আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ফেরদৌসি কিচেন। আমার আজকের রেসিপি চাট মশলা। বিভিন্ন রকম স্ন্যাক্স আইটেমে এই চাট মশলা ব্যবহার করা হয়। চাট মশলা দোকানে পাওয়া গেলেও বাড়িতে যেটা তৈরি করা হয় তার কোয়ালিটিটা অনেক ভালো থাকে আর ঘ্রাণটাও অনেক দিন পর্যন্ত থাকে। চাট মশলা তৈরির জন্য আমি এখানে নিয়েছি 2 টেবিল স্পুন জিরা, 2 টেবিল স্পুন ধনিয়া, মোহরি নিয়েছি 2 টিস্পুন, কালো গোলমরিচ নিয়েছি 1 টিস্পুন, 12টি শুকনা মরিচ নিয়েছি, 5 ফোড়ন নিয়েছি 1 টিস্পুন, তেজপাতা নিয়েছি 2টি, আর বিট লবণ নিয়েছি 2 টিস্পুন। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন একে একে আমি সবগুলো মশলা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব, শুধু বিট লবণটা বাদ দিয়ে। আর যাদের বাসায় গোটা ধনিয়াটা নেই তারা গুঁড়া ধনিয়াটাও ব্যবহার করতে পারেন। আমি তেজপাতা আর শুকনো মরিচগুলো একটু ছিঁড়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। এখানে ভাজার প্রয়োজন খুব বেশি না, একদম মশলাগুলো কালো করে ফেলা যাবে না। মশলা থেকে হালকা একটু অ্যারোমা আসবে, তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে। এবার আমি চুলার আঁচটা লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে মশলাগুলো হালকা ড্রাই রোস্ট করে নিব। আমি এখানে শুকনো মরিচ আর তেজপাতাগুলো একটু ছিঁড়ে দিয়েছি। এই ছিঁড়ে দেওয়ার কারণে এগুলো খুব অল্প সময়ের মধ্যেই মুচমুচে হয়ে যাবে। আমি এখানে যে গোটা ধনিয়াটা ব্যবহার করেছি এটা আমার আগে থেকে একটু ভাজা ছিল, এই জন্য আমি সবগুলো মশলার সাথে এই গোটা ধনিয়াটা দিয়ে দিয়েছি। আর আপনারা যারা গোটা ধনিয়াটা ব্যবহার করবেন তারা একটু আলাদা করে ভেজে নেবেন, কারণ এখানে সব মশলার তুলনায় ধনিয়াটা একটু ভাজতে বেশি সময় লাগে। আপনারা যদি চাট মশলাটা আরও বেশি পরিমাণে বানাতে চান তাহলে মেজারমেন্টটা ঠিক রেখে বানাতে পারেন। আর নাড়ার উপরেই থাকতে হবে, একদমই নাড়াটা বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু মশলাগুলো খুবই অল্প সময়ের মধ্যে নিচ থেকে কালো হয়ে যেতে পারে। আর কালো হয়ে গেলে চাট মশলার কালারটাও কিন্তু ভালো আসবে না। আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো নামিয়ে নিব। যারা দীর্ঘদিন মশলাটা সংরক্ষণ করতে চান তারা কিন্তু চুলা থেকে নামিয়েই সাথে সাথেই মশলাটা ব্লেন্ড করবেন না, কি একটু ঠান্ডা হলে তারপরে ব্লেন্ড করে নেবেন, এতে মশলাটা ভালো থাকে। আমার সবগুলো মশলাই ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এগুলো গুঁড়ো করে নিব। এবার ব্লেন্ডার একটি জারে তুলে এগুলো আমি গুঁড়ো করে নিব। আর যাদের পাশে ব্লেন্ডার নেই তারা শিলপাটায়ও গুঁড়ো করে নিতে পারেন। আমার মশলাগুলো অনেকটাই ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে মিশিয়ে দিব বিট লবণ। বিট লবণ দেওয়ার কারণে মশলার কালারটা চেঞ্জ হয়ে যায়, দেখতেও ভালো লাগে। আর এখন বিট লবণ দেওয়ার পরে বেশিক্ষণ ব্লেন্ড করার প্রয়োজন নেই। আপনারা যারা এই মশলাটা সংরক্ষণ করতে চান তারা 1.5 থেকে 2 মাস পর্যন্ত ঘরেই নর্মাল টেম্পারেচারে এটা রেখে সংরক্ষণ করতে পারবেন। কিন্তু সবসময় দেখবেন যে যে বক্সে বা যে কৌটাতে রাখবেন তার মুখটা যেন ভালোভাবে লাগানো থাকে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, কিছু জানার থাকলে কমেন্ট করবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।